আজকে বৃহত্তর টাঙ্গাইল সমিতির আয়োজনে আমাদের ৮০তম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবাসন নেত্রী মা মাটি মানুষের নেত্রী ১/১১ আবাসন নেত্রী, সে কোনো সময় অন্যায়ের কাছে আপোষ করে নাই। আমাদের নেত্রীর আজকে শুভ জন্মদিন, তার জন্য বৃহত্তর টাঙ্গাইল সমিতি যে দোয়া মাহফিল আয়োজন করেছে তার জন্য আমি বৃহত্তর টাঙ্গাইল সমিতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন এই টাঙ্গাইল সমিতিতে জামগাড়া প্রতিষ্ঠিত হয়েছে ২০০১ সালে। আমাদের কাজ হলো অনাথ প্রতিষ্ঠান কল্যাণমূলক, দেশে কোনো দুর্যোগ লাগলে মেধাবী ছাত্র যারা আছে তাদের বৃত্তি প্রদান করা। আমরা বৃহত্তর টাঙ্গাইল সমিতি একটা বিশাল একটা সংগঠন, আমরা অতীতে প্রত্যেক বছরই প্রোগ্রাম করছি। এই সমিতির প্রত্যেকটা লোকই জিয়া রহমান আদর্শ সৈনিক। আমরা এই সমিতির মাধ্যমে এই সরকার ১/১১ সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে। এই সমিতির কিছু সদস্য এই পাশেও এই আহত হয়েছে বা এই ৫ তারিখে যে ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের সময় ছাত্রদের সাথে নেতৃত্ব দেওয়ার কারণে এই সমিতি কিছু লোক আহত হয়েছে, তা কিছু লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আমরা সমিতির মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেছি। আপনারা জানেন এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির প্রধান সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এখানে এই সমিতির সভাপতি সেলিম সহ নজরুল ভাই সহ উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন এই স্বেচ্ছাসেবক দলের আশুলিয়া থানার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ভুঁইয়া সহ অনেক নেতৃবৃন্দ, সাইবার ঢাকা জেলা সিনিয়র সভাপতি মামুন সহ সব নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা এখানে দেশনেত্রী খালেদা জিয়ার দোয়া সুস্থতা কামনা করছি। আমরা চিন্তা করি আমাদের মা আমাদের নেত্রী অন্যায়ের কাছে কোনো প্রতিবাদ করে নাই। যতবার বিএনপি দুর্যোগ অবস্থায় ছিলেন ততবার বিএনপি কঠিনভাবে অবস্থান তৈরি করেছেন। আপনারা জানেন ১/১১ সময় আমাদের খালেদা জিয়ার পরিবারের উপরে তারেক রহমানের উপরে অনেক হামলা মামলা নির্যাতন অনেক কিছু হয়েছে, কিন্তু নেত্রী আমাদের দলের দিকে তাকিয়ে কখনো ঘাবড়ায় নাই। আপনারা জানেন আমার নেত্রীকে আমাদের ক্যান্টনমেন্টে যে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, তারপরেও সেই দেশের মাটি ত্যাগ করে নাই। আপনারা জানেন আমাদের জাতীয়বাদী দল এই বৃহত্তর একটি দল, যতবারই তারা ষড়যন্ত্র করেছেন এই দলটা ততবারই সুসংগঠিত হয়ে আরো শক্তিশালী হয়েছেন। এই ফ্যাসিস্ট সরকার ১৭ বছর বিএনপি নেতা কর্মী কি করবে হামলা গুম নির্যাতন, আসলে কত নির্যাতন নিষ্পৃত হয়েছেন। আমি নিজেও এই ফ্যাসিস্ট সরকারের পতনের আগে গ্রেপ্তার হয়েছিলাম। আমাকে মানসিক শারীরিক টর্চার করে নির্যাতন করেও আমাকে দমন করতে পারে নাই। আমি নির্বাহী আদর্শে এই সরকারের পতনের মাধ্যমে আমি জেলখানা থেকে বেরিয়ে হয়েছি। আমরা যতদিন জীবিত থাকবো, যতদিন আমাদের শরীরে রক্ত থাকবে, আমরা জিয়া রহমান আদর্শ সৈনিকের মধ্যে কাজ করব। আমরা কোনো অন্যায় অত্যাচার নির্যাতন করব না। আমরা সাধারণ মানুষের ভালোবাসার জন্য আমরা রাজনীতি করি। আপনারা জানেন সামনে আমাদের নির্বাচন আসবে। আমরা চাচ্ছি যে জনগণের ভোটে আমরা নির্বাচিত হব। এই রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে বিভিন্ন কাজটি আওয়ামী লীগ সরকার যেভাবে ভোটে জনগণের ভোট হরণ করেছে সেটা আমরা করব না। আমাদের নির্বাচন হবে, জনগণ আমাদের ভোট দিলে আমরা নির্বাচিত হব, আর জনগণ ভোট না দিলে আমরা নির্বাচন হব না। জনগণ সকল উৎস, আমাদের নেত্রী একটাই কথা, জনগণের মাধ্যমে আমরা ক্ষমতা চাই। জনগণ যা চাবে, জনগণের বিপদ আপদে আমরা পাশে থাকবো, জনগণের সাথে আমরা থাকবো। আমরা সন্ত্রাস চাঁদাবাজি করবো না। আজকে নেত্রীর ৮০তম জন্মদিনে টাঙ্গাইল বৃহত্তর সমিতির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবে, বিদেশ বেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।